গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। সন্ধ্যাবেলা তিনজনে কেন, অনেকজনে আর কি রেডি হয়ে, আমি, মা, মাসি, ভাই, মেয়ে, আমরা সবাই মিলে এখন যাচ্ছি মেলায়। আজকে মা মাসিদের নিয়ে মেলা ঘুরবো। যদিও গতকালকে মেলাটা ঘোরার কথা ছিল, তো গতকালকে তো বলেছিলাম মায়ের শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য যাওয়া হয়নি। তো এখানে মা একবার চুলটা আঁচড়ে নিচ্ছে, ওখানে মেয়ে রেডি। এখানে এটা তো সবসময় লজ্জা পায় বেশি বেশি। তো বেরিয়ে প্রথমে আগে তারা মায়ের দর্শন করব, মানে ঠিকমতো এখনও দর্শন করা হয়েছিল না, যাওয়া আসা হচ্ছে যদিও, দর্শন করা হচ্ছিল না। তো এই যে এখানে দর্শন করে তারপরে এখানে দানপত্রে মেয়ে দিল। দেওয়ার পরে দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে ভালোভাবে দেখাই। মাকে ভীষণ সুন্দর লাগছে, রূপোর গয়না দিয়ে সাজানো হয় মাকে। তো এই হচ্ছে আমাদের পাড়ার তারা মা। তো তারপরে আর কি ওখানে দর্শনের পরে এবার ঢুকবো মেলাতে। আর ভিড় মোটামুটি ছিল, মানে শনিবারের দিন তো ওই জন্য খুব একটা ভিড় ছিল না। রবিবার হয়তো লাস্ট মেলা, রবিবার আর সোমবার, সেই দুদিন হয়তো একটু ভিড় হবে। তো এসে মেলায় ঢুকেছি। একজনের তো এক এক রকম দাবি, ভাই বলছে এটা নেবে, মেয়ে বলছে এটা নেবে। আমি আর মাসি একটু কানের খুঁজছিলাম। তো এই করে প্রথমে এই যে এই কানের দোকানটা এসেছিলাম, কয়েকটা কানের দেখছিলাম। তো সেরকম একটা কিছু ভালো মনে হলো না। তো আমাদের তো আর কানের টানে নেওয়া হলো না, দুটো বাচ্চার জন্য এখানে দুটো পেন্সিল নেওয়া হলো, এই যে সেন্টার মুখ দেওয়া। এখানে আমি একটু নিজেকে দেখাচ্ছিলাম, আর এদিকে মেয়ে, দেখো মেয়ে কিন্তু আমাদের সঙ্গে নেই, ওর দিদুনকে নিয়ে ঠিক এদিক ওদিক ঘুরছে। ও মানে কী খেলনা নেবে সেটা দেখার জন্য দিদুনের হাত টেনে টেনে নিয়ে যাচ্ছে, কোনটা নেবে না নেবে সেই জন্য। এই যে ওখানে দেখাচ্ছে। আর এদিকে ওদের দুজনকে আগে জিনিস কিনে ওদেরকে শান্ত করেছি। এই যে মেয়ে নিয়েছে এইটা, আর সাথে ওই একটা পেন্সিল, আর ভাইও নিয়েছে একটা, ভাইকে কিনেছে একটা দূরবীন। তারপরে এখানে চেনগুলো দেখছিলাম, যদিও দরকার নেই তবু আর কি দেখছিলাম, যে মাকে বললাম মা নেবে নাকি। মা তো ওইসব জিনিস পরেই না, মানে কেনা জিনিস খুব পরে না, মানে সোনার জিনিস আহামরি তেমন কিছু নেই যদিও, তবুও আর কি মায়ের স্কিনে আর কি শ্যুট করে না। শীতকালে জামা পরতে পারে, গরমকালে পরতে পারে না। তো তারপরে এই কানের দোকানটায় আসলাম, এসে এখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি। কী কী কিনেছি সেটা বাড়ি গিয়ে পরে দেখাচ্ছি। তো তারপরে এলাম এই লোহার দোকানগুলোতে। আর আমার মায়ের না প্রচুর বাসন আছে, আমিষ নিরামিষ, মানে বাড়িতে ছোটোখাটো 1-150 লোকের আয়োজন করলে বাসন আমাদেরকে ভাড়া করা লাগে না, সেটা নিরামিষের হোক বা আমিষের। তো এই একটা হাতা ছিল না মায়ের, ওটা মানে বড় কি বলে, ফুটো ফুটো যে লোহার হাতাগুলো হয়, সেই হাতাগুলো ছিল না। তো সেইটা মা নিল। তারপরে এখানে যে ভাপা পিঠে মা বললো খাবে, আমি আর মাসি খাইনি। মা বললো অনেকদিন খাওয়া হয় না, তো হচ্ছে আমি একটা খাবো। তো মার জন্য স্পেশাল ভাপা পিঠেটা নেওয়া হয়েছিল, আর হাজব্যান্ডকে একটা কিনে দিলাম। আমাদের গেটের সামনেই এই দোকানটা বসেছে একদম। তারপরে গেলাম পাপড়ি চাটের দোকানে। আর এই মেলা মানে একটা সময় ছিল, মানে কি বলবো, পাপড়ি চাটের লম্বা লাইন ধরে দোকান বসতো। যদিও এখন দিনে দিনে মেলাটা একদমই ছোট হয়ে যাচ্ছে, মানে আগে যত বড় মেলা হতো তার 50% মেলাও এখন আর বসে না, একদম ছোট্ট একটু মেলা বসে। আর এই দাদাটা প্রত্যেক বছর এই জায়গাটাতেই বসে। তো এখানে এসে 4 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম আমরা খাবো বলে। আর তারপরে তো মেলা আসলে তোমার কিছু নিই বা না নিই, এই পাঁপড়টা তো মাস্ট, মানে এই মেলার এই পাঁপড়গুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো এখান থেকে 2 না 3টে পাঁপড় নিয়েছিলাম, আর লাস্টে খেয়েছিলাম হলো ফুচকা। ফুচকাটা একদম আমাদের গেটের সামনেটাই বসেছে, মানে আমাদের এদিকে যে বারান্দাটা আছে তার সামনেটায়। তো এখান থেকে ফুচকা খেয়েছিলাম, খেয়ে তারপরে বাড়ি গেছিলাম। তো ফুচকার আলুটা শেষ হয়ে গেছিলো, আলুটা মাখাচ্ছিল। এদিকে ভাইকে দেখো গেটের সামনে কি করছে, ও ফুচকা খেতে পাবে না কারণ ও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। তো চলো ফুচকা খেয়ে এবার বাড়ি যাই। আর এইখানে দেখো কত কিছু আমরা মানে কেনাকাটা হয়েছে, প্রচুর কেনাকাটা হয়েছে, ক্লিপ, গার্ডার, মানে মানে যা যা যার যার যেটা নেওয়ার ছিল নিয়েছে, একটা পার্স, মাসি ছোটো হামানদিস্তাটা নিয়েছে। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। আর হ্যাঁ, আজকে টাটা বাই বাইটা কিন্তু আমার মা মাসিরাও করেছে, যদিও ওদেরকে দিয়ে বলে বলে করিয়েছি। তো চলো আজকের মতো টাটা।